এখানে কোনো মেলা হবে না, এখানে কোনো আনন্দ শোভাযাত্রা হবে না। মানুষের নামাজ আদায় করতে পারে, এর জন্য আমরা এক্সটেনশন করেছি। যখন উপস্থিত থাকবে আমাদের পরিবারের সাথে সাথে নামাজের জায়গাগুলোতে যায় নামাজ সহ করে বিছিয়ে দিবেন। আশা করছি আজকে রাত্রের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, একসাথে 50-60 জন উঁচু করতে পারে। ধন্যবাদ সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা। আজকে আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আগামী ঈদ উল ফিতরের নামাজের জন্য উত্তর সিটির পক্ষে ঈদগার ব্যবস্থা করেছি। উপস্থিত আছেন আমাদের সিটি কর্পোরেশনের মাননীয় সচিব এবং চিফ ইঞ্জিনিয়ার এবং বর্জ্য ব্যবস্থাপনার প্রধান এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, বৃন্দ, অ্যাডিশনাল চিফ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রধানরা আছেন এখানে। যিনি ঈদগাহ মাঠের নামাজ আদায় করে ইমামতি করবেন উনি এখানে উপস্থিত আছেন। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের ঈদের নামাজের জন্য দুইটি জায়গায় নামাজের স্থান নির্ধারণ করা আছে। দক্ষিণে জাতীয় ঈদগাহ মাঠ হাইকোর্টের সামনে, আর আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সাবেক যেটা যেখানে বাণিজ্য মেলা সেখানে আমরা আয়োজন করেছি। তো আশা করছি যে ঈদগাহ নামাজের জন্য আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যাতে স্বাচ্ছন্দ্যে ভালোভাবে এখানে সবাই নামাজ আদায় করতে পারে, সেজন্য আমরা বিভিন্নভাবে ক্যাম্পেইনও করেছি। আমরা মাইকিং এর ব্যবস্থা করব যাতে করে আমাদের উত্তর সিটি কর্পোরেশনের প্রতিটি নাগরিক তার সহজভাবে এখানে এসে নামাজ আদায় করতে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। তো এর বৃষ্টির একটা আভাস আছে, শনিবার দিন যদি ঈদ হয়ে যায় কিংবা শুক্রবার ঈদ হয় সেখানে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে। তো বৃষ্টি হলে সেই ব্যাপারে আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি যাতে নামাজ আদায় করতে গিয়ে কোনো মুসল্লিদের বিঘ্ন না ঘটে। মহিলাদের জন্য আমরা পাশে 500 থেকে 600 মহিলা বোনেরা যাতে নামাজ আদায় করতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি এবং তাদের ওযুর ব্যবস্থাও আছে। এবং যারা পুরুষ তাদের জন্য আমরা আপনারা দেখতে পেয়েছেন, এখন কমপ্লিট হয়নি, ওখানে আছে। আশা করছি আজকে রাত্রের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, একসাথে 50-60 জন উঁচু করতে পারে। তো সকল ব্যবস্থা আমরা মোটামুটি ভাবে করে রেখেছি, বাকিগুলো ইনশাল্লাহ আজকের মধ্যে সব শেষ হয়ে যাবে বলে আমি মনে করছি। আর এখানে একসাথে এই টেন্টের ভিতরে যেটা দেখছেন এটা বাঁশের পুরো টেন্ট না, এটা স্টিল স্ট্রাকচার দিয়ে করা। বাড়তি করে আমরা যাতে আরো বেশি মানুষের নামাজ আদায় করতে পারে এর জন্য আমরা এক্সটেনশন করেছি। সব মিলে এখানে 10,000 একসাথে নামাজ আদায় করতে পারবে। তারপরেও যদি আমাদের এক্সট্রা ব্যবস্থা আছে, যদি আরো জামাত আদায়ের জন্য আরো মুসলিমরা উপস্থিত থাকে, পিছনে খোলা জায়গা আছে, সেখানে আমাদের সকল কার্পেট কিংবা ত্রিপল রেডি থাকবে। যখন উপস্থিত থাকবে আমাদের পরিবারের সাথে সাথে নামাজের জায়গাগুলোকে যায় নামাজ সহ করে বিছিয়ে দিবে। সকল প্রস্তুতি ইতিমধ্যে আমরা নিয়েছি, বাকিগুলো এখন 3 দিন সময় আছে। এর মধ্যে যেগুলো টুকিটাকি আছে আমরা প্রতিদিন এখানে আসবো, এসে যেখানে ঘাটতি দেখবো কিংবা কোনো জায়গায় কিছু অগ্রহ আছে কিনা সেটা আমরা ব্যবস্থা করে করবো। বৃষ্টির জন্য অনেক সময় ভিআইপি যারা গেস্ট থাকবে তাদের জন্য ছাতির ব্যবস্থা করে রেখেছি যাতে তাদের বৃষ্টির পানি গায়ে না লাগে। যতটুকু সম্ভব আমরা সেই ব্যবস্থাগুলো করবো। এই জায়গাটায় শুধু ঈদের নামাজ আদায় করবো, এখানে কোনো মেলা হবে না, এখানে কোনো আনন্দ শোভাযাত্রা হবে। আমরা চাই প্রতিটি সদস্য ঈদের নামাজ আদায় করে তার পরিবারের সাথে অন্ততপক্ষে সময়টা কাটান। এই চিন্তা থেকে আমরা এইবার এই উদ্যোগ নিয়েছি। নিরাপত্তার বিষয়টা নিয়ে ইতিমধ্যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সাথে মিটিং করেছি, তাদের সাথে কথা হয়েছে। একদম যতটুকু সম্ভব সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা এখানে থাকে। জামাত হবে সকাল 8টায়, একটাই জামাত হবে সকাল 8টায়। আপনারা আমন্ত্রিত, আপনারা দাওয়াত দিলাম। আপনারা যদি ঢাকায় থাকেন আপনারা আমাদের ঈদগাহ মাঠে নামাজ আদায় করতে আসবেন এবং অগ্রিম ঈদ মোবারক। ধন্যবাদ।